আমার মার কবর জিয়ারত করার জন্য যাই। কবর জিয়ারত করার পর আমি স্বাস্থ্যওয়ালা মানুষ একটু হাঁটাহাঁটি করার জন্য সামনে গেলাম। বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রের পারে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর হঠাৎ দেখতেছি সমুদ্রের থেকে একটা বাক্স ভেসে ভেসে চলে আসতেছে আমার দিকে। আমি বাক্সটা সুন্দর দেখে এইরকম ভাবে বাক্সটা একটা লাঠি দিয়ে টাইনা নিয়ে আসলাম কিনারে। বাক্সটার দরওয়াজা অটোমেটিক ভাবে খুলে গেল। আমি সেই বাক্সটার ভিতরের আশ্চর্য জিনিসগুলা দেখার জন্য প্রবেশ করলাম। ও পয়গম্বর সুলাইমান, আমি যখন বাক্সার ভিতরে প্রবেশ করলাম, বাক্সার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাক্সাটা আটকাইয়া গেল। বাক্সাটা আমাকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসলো, তারপরে সমুদ্রের তলদেশে চলে আসলো। পয়গম্বর সুলাইমান, এই সমুদ্রের তলদেশে কতদিন আমি বলতে পারি না। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পর ওই যুবককে জিজ্ঞেস করলেন, রে যুবক, তুমি এই বাক্সর ভিতরে খাবার দাবার তোমার কিভাবে চলে? এবার যুবক উত্তর করলেন, ও পয়গম্বর, আমার যখন পেটের ভিতরে ক্ষুধা লাগে, আল্লাহ তাআলা এই বাক্সটার ভিতরে একটা ফলওয়ালা ফলবান গাছ তৈরি করে দেয়। আমি পেটে ক্ষুধা লাগার পর সেখান থেকে ফল নিয়ে খাই। আবার ক্ষুধা যখন নিবারণ হইয়া যায়, এই গাছটা কুদরতিভাবে আবার শেষ হয়ে যায়। আবার ক্ষুধা লাগলে আবার খাই। এইভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর যুবক, ভাত খাওয়ার পরে, কোনো কিছু খাওয়ার পরে আমরা পানি খাই কি খাই না? তুমি পানি কিভাবে খাও? পয়গম্বর সুলাইমানকে যুবক উত্তর করলেন, আমার যখন পানির পিপাসা হয়, আল্লাহ তাআলা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা পানি এই গাছটার ঢাল দিয়া বের করে, পাতা দিয়া বের করে। আমাদের সমাজে এক প্রকারের গাছ আছে, দেখবেন এরকম ভাবে যদি এভাবে খুলি তাহলে কষ বের হয় কি বের হয় না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, এর যুবক, এটার ভিতরে তুমি নামাজ পড়ো কিভাবে? কারণ এখানে তো ঘড়ি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, সূর্যের বিবেচনায় তারপরে আমি এখানে নামাজ পড়ি। এক সময় আমাদের দেশে ঘড়ির প্রচলন ছিল না। মুরব্বীরা কি দেখে সময় নির্ণয় করত? সূর্য দেখে নির্ণয় করত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবক বললেন, ও পয়গম্বর, সূর্যর হিসেবে আমি নামাজ পড়ি। পয়গম্বর সুলাইমান বললেন, এর যুবক, সকাল কোন সময় হয় তুমি কিভাবে বুঝো? সন্ধ্যা কিভাবে হয়? রাত্র কিভাবে হয় তুমি কিভাবে বুঝো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই যুবক উত্তর করলেন, এর পয়গম্বর, সূর্য যখন উদিত হয় এই বাক্সটা সাদা হইয়া যায়। আবার সূর্য যখন এরকম ভাবে অস্ত চলে যায়, সূর্য যখন অস্তে চলে যায়, বাক্সটা আন্ধার হয়ে যায়, যার মাধ্যমে আমি বুঝতে পারি এখন রাত এখন দিন। ও মুসলমান, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই উত্তর শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর যুবক, আমি এই জমানার বাচ্চা, আমি এই জমানার পয়গম্বর। তুমি এখন কি সাগরের ভিতরে চলে যাইবা নাকি আমার সঙ্গে আসবা? এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যুবককে উত্তর করলেন, পয়গম্বর, এতক্ষণ আপনি আপনার পরিচয় কেন গোপন রেখেছেন? আপনার সঙ্গে অনেক কথা আমি বেয়াদবিমূলক করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন, এর যুবক, এখন কি আমার সঙ্গে যাইবা নাকি সাগরের ভিতরেই থাকবা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবক বললেন,
ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে যাব না, আমি সাগরের তলদেশেই থাকব। কারণ আমার মা এই জায়গাটা আল্লাহর কাছ থেকে দোয়া করেছে নিছিলেন, এই জন্য মা বাবার দোয়ার দাম আছে না নাই? পয়গম্বর বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতি লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়ার ভিতরে আল্লাহ তাআলার আরশে মুআল্লার ভিতরে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। তিন শ্রেণীর মানুষের দোয়া 100% কবুল, ডাইরেক্ট। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم: ما من ولد بار ينظر إلى والديه نذر رحمته إلا كتب الله له بكل نذرة حجة مبرورا. قالوا يا رسول الله وإن نذر كل يوم 100 مرة؟ قال نعم الله أكبر وأطيب، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुकुरु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुकुरु लिमन सव्वर हुस्नन व जमाला। দালালবাড়ি নুরানি হাফিজিয়া কুয়েত মাদ্রাসার উদ্যোগে 3 রাত ব্যাপী বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এই ফিতনা ফাসাদের জমানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগিচায় আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে সকলেই সমস্বরে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দুরূদ ও সালাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আমি খুতবার পরে কুরআনুল কারীমের বহুল প্রচলিত একটি সূরা, বহুল পরিচিত একটি সূরা, সূরা বনি ইসরাইলের থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের দেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে? তারপরও মা আর বাবার কথাটা আল্লাহ তাআলার সাথে নিয়ে আসছেন। আল্লাহর হকের পরে মা আর বাবার হকের কথা নিয়ে আসছেন। ও মুসলমান, শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের ভিতরে বুখারী শরীফের বর্ণনা, পয়গম্বরের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাইতে চাই, শহীদ হইতে চাই, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। ও পয়গম্বর, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, তোমার মা আর বাবা জীবিত আছে কিনা? সাহাবী পয়গম্বরকে উত্তর করলেন, পয়গম্বর, আমার মা বাবা জীবিত আছে। এবার পয়গম্বর ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাইয়া ফাফিহিমা ফাজাহিদ। ও সাহাবী, যুবক সাহাবী, তোমার শরীরের রক্ত গরম, তুমি এই জন্য জিহাদের ময়দানে যাইতে চাও। জিহাদ এখনো ফরজ হয় নাই, অন্য সাহাবায়ে কেরাম আছে, যুদ্ধ করবে। তোমার মা আর বাবা বাসায় অসুস্থ, তুমি তোমার মা আর বাবার খেদমত করো। মা আর বাবার খেদমত করলে কি হবে? পয়গম্বর বললেন, ফাফিহিমা ফাজাহিদ। এর যুবক সাহাবী, মা আর বাবার যদি খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় জিহাদে গেলে যেমন সওয়াব, অনুরূপ সওয়াব তোমার আমল নামায় দান করে দিবেন। দিতে পারে কি পারে না? আল্লাহর আগের পাওয়ার আছে, এখন নাই, বিষয়টা এমন নেই, বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর পাওয়ার আগেও যেমন ছিল এখনো তেমন আছে।
যেই আল্লাহ নমরুদের ধ্বংস করছে ওই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ফিরাউনের ধ্বংস করছে, কারুনের ধ্বংস করছে, হামানের ধ্বংস করছে, সাদ্দাদের ধ্বংস করছে, এর নাস্তিক এখনো যদি ওই মাওলার সঙ্গে গাদ্দারি করো, ওই মাওলার একটা গুণ বলার অপেক্ষা তোমাদের ধ্বংস অনিবার্য। ও মুসলমান, বলতেছিলাম পয়গম্বর এই সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি বাসায় চলে যাও, তোমার বৃদ্ধ মা আর বাবার খেদমত করো, তাহলে জিহাদের সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। মুসনাদে আহমদের কিতাবের ভিতরে পয়গম্বর বলেন, একজন সাহাবী পয়গম্বরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমার মা আর বাবা বৃদ্ধ। পয়গম্বর মা আর বাবা যখন আমি ঘর থেকে জিহাদের উদ্দেশ্যে রওনা করলাম, মা আর বাবা ভাবলেন আমি যুদ্ধের ময়দান থেকে আর আসতে পারবো না, আমি যদি হত্যা হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, মা আর বাবার কি অবস্থা হবে? আমার দ্বিতীয় আর কোনো ভাই নাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এখন কি করতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন যুদ্ধের ময়দানে যাইতে চাই। পয়গম্বর বললেন, ও সাহাবী তোমার মা আর বাবাকে কি অবস্থায় রেখে আসছ? সাহাবী বললেন, পয়গম্বর আমি যখন বাসার থেকে হাঁটি হাঁটি পা পা করে রওয়ানা, আমার মা আর বাবা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি যুদ্ধের ময়দানে না যাইয়া তোমার বাবা আর মার সেবা করো, যেইভাবে কাদায় আসছো ওইভাবে বাবা আর মার মুখে হাসি ফুটাও, তাহলেই মহান আল্লাহ দয়ার মালিক আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। মুসনাদে আহমদের ভিতরে পয়গম্বর বলেন, ইরজি, ও সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাসায় ফিরে যাও। ফাজাহাকুহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেইভাবে তোমার মা আর বাবাকে কাঁদায় আসছ, এখন বাসায় যাইয়া মা আর বাবাকে অনুরূপভাবে তুমি হাসাইয়া দাও, তাহলেই আল্লাহ তাআলা তোমার আমল নামায় যুদ্ধের সওয়াব দান করে দিবেন। এই জন্য মুসলমান ওই মালিক বাবা আর মার কত বড় সম্মান দান করে দিলেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এক সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আর ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, এরে সাহাবী তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ কিভাবে? তুমি যদি তোমার মা আর বাবার সেবা করতে পারো, মা আর বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি যদি মা আর বাবার সেবা না করো, মা আর বাবা বেজার হয়ে যাবে, আল্লাহও বেজার হয়ে যাবে। যেই বান্দার উপর, যেই মানুষের উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, সেই লোকের জন্য জান্নাত না জাহান্নাম। এই জন্য পয়গম্বর বলেন, ও আমার সাহাবী তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। এই জন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত মা আর বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা আর বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যেই যুবকের উপর মা আর বাবা অসন্তুষ্ট, ওই যুবক মারা যাওয়ার সময় কালিমা নসিব হবে না। মুসলমান, ঘটনা আছে, সময় কম, এক কথায় বলতেছিলাম, মা আর বাবার ফজিলত আল্লাহ তাআলার হকের পরে তাহলে গুরুত্ব কম না বেশি?
আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত বাজ ইবনে হাকিম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সুহাবাতি, ও পয়গম্বর আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। 2 নম্বরে বাজ ইবনে হাকিম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, তারপরে কে? পয়গম্বর 2 নম্বরেও বললেন মা। 3 নম্বরে সাহাবী জিজ্ঞেস করলেন, 3 নম্বরেও মায়ের কথা বললেন। 4th নম্বরে যখন সাহাবী জিজ্ঞেস করলেন, 4th নম্বরে বললেন ক্বালা আবুকা। 4th নম্বরে তোমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার বাবা। মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আজকে আমাদের সমাজের কিছু নাস্তিক আর বেঈমান বলে ইসলাম নাকি নারীর অধিকার দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য মুসলমান মায়ের সেবার গুরুত্ব আছে না নাই? বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? মুসলমান মা আর বাবার সেবা করলে দুনিয়ার কেউ ঠকে না রে যুবক। মা আর বাবার যদি সেবা করে না যাও, যত বড় আল্লাহর ওলি হও না কেন, কবরে তুমি জায়গা পাবা না, হাসরের মাঠে জায়গা পাবা না। ও মুসলমান, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। মা আর বাবার সেবা করলে কি ফায়দা, কি আর সওয়াব আর কি লাভ? ও মুসলমান, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেননি আপনারা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জমানার একটা ঘটনা। পয়গম্বর সুলাইমান শুধু নবী নন্নার যুবক। পয়গম্বর সুলাইমান ওই জমানার ওই দেশের বাদশাহ। তাম পৃথিবী 4 জনে শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। তার ভিতরে একজন হচ্ছেন পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিশাল সিংহাসন আল্লাহ তাআলা তাকে দান করলেন। বাতাসের মাধ্যমে, তৌলের মাধ্যমে, গ্যাসের মাধ্যমে চলে না, কিসের মাধ্যমে চলে? বাতাসের মাধ্যমে। এই বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাওয়াই তক্তা চলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আকাশ পথে রওনা করলেন একদিন। হঠাৎ যাইতে যাইতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা নদীর উপরে গেলেন। উপর থেকে নিচনের দিকে যখন তাকাইলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখলেন বিশাল সাগরের তলদেশ থেকে এইরকম ভাবে পানিগুলা উতলাচ্ছে। পয়গম্বর সুলাইমান যেহেতু নবী, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পূজার কাম বাকি নাই। এখানে যেই কোনো একটা রহস্য লুকায়িত আছে। বা সুলাইমান তাদে মুলকো সরওয়ারি শুধু মতে আইকাতে মাশদে ওয়াফরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে থেমে যাওয়ার অর্ডার করলেন। বাতাস থেমে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সাগরের পারে লেন করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখলেন উপর থেকে যেইভাবে দেখছে নিচনে নামার পর একটু পৃথক নাই। ঘটনা উপর থেকে যা দেখছে সেই রকমই, ঘটনা উপর থেকে যেইভাবে দেখছে সেইভাবেই ঘটনা সত্য। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সাগরের পানিগুলা উতলাইতে দেইখা পয়গম্বর সুলাইমান তার 3 ধরনের বাহিনী ছিল। আল্লাহ তাআলা সূরা নমলের ভিতরে বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। পয়গম্বর সুলাইমানের 3 ধরনের বাহিনী ছিল। মানুষ পয়গম্বর সুলাইমানের কথা বুঝতো। মানুষও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যর ভিতরে ছিল।
এক প্রকারের সৈন্য হচ্ছে মানুষ, 2 নম্বরে মিনাল জিন্নি, 2 নম্বরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্য হচ্ছে জিন জাতি, 3 নম্বরে ওয়াত-তায়র, 3 নম্বরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর ভিতরে ছিল পশু আর পাখি। পশু আর পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতেন। কি আমরা বুঝি পশু পাখির কথা? সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন কত বড় পাওয়ারফুল ওয়ালা একজন নবী। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন জাতির ভিতরে, জিন বাহিনীর ভিতরে একটা জিন অনেক বড় শক্তিশালী, নাম তার ইফরিত। কি নাম? জোরে বলেন। ইফরিত কি? মনে রাখবেন এগুলা, নাম তার কি? ইফরিত। পয়গম্বর সুলাইমান ইফরিত নামক এই জিনটাকে আদেশ করলেন, ও ইফরিত নামো, সমুদ্রের মাঝখানে তলদেশে যাও, দেখো এই সমুদ্রের তলদেশের ভিতরে কি রহস্য লুকায়িত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আদেশ পাওয়ার পর ইফরিত নামক আর দেরি করলেন না, ইফরিত নামক জিনটা আর দেরি করলেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের অর্ডার পাওয়ার পর ইফরিত নামক জিনটা সমুদ্রের মাঝখানে চলে যায়। মাঝখানে যাওয়ার পর এবার নিচনের দিকে গেলেন। নিচনের দিকে যাওয়ার পর ইফরিত নামক জিনটা দেখে বড় একটা বাক্স, এই বাক্সটা নিয়ে তারপরে উপরে উঠলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। পারে উঠার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সুন্দর একটা বাক্সা। পয়গম্বর যেহেতু সুলাইমান নবী, এই জন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন এটা কোনো কুদরতি একটা বাক্স। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু পয়গম্বর সুলাইমানের মনে সাক্ষী দেয় এই বাক্সর ভিতরে যেই কোনো একটা কিছু আছে। কিন্তু পয়গম্বর সুলাইমান খোলার চেষ্টা করে, খুলতে পারে না। কারণ পয়গম্বর সুলাইমানের দৃষ্টিতে কোনো দরওয়াজা, কোনো জানালা ধরা পড়ে না। এই বাক্স বানানোর কারিগরকে, কারণ কার কুদরতি বাক্সা? আল্লাহর কুদরতি বাক্সা। পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, কোন কুদরত তুমি এই বাক্সার ভিতরে লুকায়িত রাখছো রে আল্লাহ। আমি পয়গম্বর সুলাইমান এই কুদরত দেখতে চাই। পয়গম্বর সুলাইমান দোয়া করলেন, বাক্সা টাস করে বাক্সাটা খুলে গেল। বাক্সা খুলে যাওয়ার পর পয়গম্বর সুলাইমান তাকাইয়া দেখলেন একজন মানুষের মতো লম্বা চূড়া, একজন মানুষের মতো ব্যক্তি দাঁড়ানো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মানুষটাকে, যুবককে সম্বোধন করে বলতেছেন, এরে যুবক, তুমি মানুষ না জিন নাকি অন্য কোন জাতি বা প্রাণী? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি ওই যুবক উত্তর করলেন, ও পথিক। কারণ পয়গম্বর সুলাইমানকে তো সে চিনে না। কি বলেন, চিনে? পয়গম্বর সুলাইমানকে বললেন, ও পথিক, ও মুসাফির ভাই, আমি মানুষ। পয়গম্বর সুলাইমান এবার আরো আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে মানুষ এটার ভিতরে ঢুকলো। তার মনের ভিতরে কৌতূহল জাগছে কি জাগে নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরে যুবক, এই কুদরতি বাক্সর ভিতরে তুমি কিভাবে আসলা? তুমি কোন আমলের দ্বারা এই কুদরতি বাক্সার ভিতরে আসলা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে যুবক বলেন, ও পয়গম্বর সুলাইমান, আমার এমন কোনো নামাজ ছিল না, তেমন কোনো রোজা ছিল না, তেমন কোনো
পার্সোনালি বাড়তি কোনো নফল ইবাদত ছিল না। ও পয়গম্বর সুলাইমান, আমার ভিতরে একটা গুণ ছিল, সেই গুণটা হলো আমি যতদিন দুনিয়ার ভিতরে ছিলাম পিতার মাতাকে জীবনে কোনোদিন কষ্ট দেই না। পয়গম্বর সুলাইমান এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। তুমি তোমার পিতার মাতার কি সেবা করলা, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন বড় মর্যাদা দান করেছেন? পয়গম্বর সুলাইমানকে ওই যুবক বললেন, এরে পুতি, আমার মা যখন বার্ধক্যতায় চলে যায়, আমার বড় কোনো ভাই ছিল না, বোন ছিল না, আত্মীয় স্বজন কেউই দুনিয়ার ভিতরে নাই। আমার মা একা, আমার মা বুড়ো হয়ে গেছে, 80 বছর 100 বছর বয়স। আমার মা ছোট হয়ে গেছে, কবুতরের মতো হয়ে গেছে। বুড়া মানুষ দেখবেন বয়স হয়ে গেলে ছোট হয়ে যায় না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমার মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে, কিন্তু আমার বাসায় কেউ নাই। এই বুড়া মা কখন পায়খানা করে, প্রসাব করে, কখন কোনটা লাগে, এই জন্য বাসায় যদি রাখি কেউ তো নাই, তাহলে কষ্ট হবে। এই জন্য আমি কাজ করতে যাই, সাথে করে আমার মাকে নিয়ে যাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, এর পুতি, আমার মাকে দিনের পর দিন, রাতের পর রাত এইভাবে আমার মাকে সঙ্গে করে নিয়ে যাইতাম। আমার অনেক কষ্ট হতো, কিন্তু আমি আল্লাহ তাআলার দিকে চাইয়া মাথা পেতে মেনে নিতাম, কারণ মা আর বাবা ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারতাম নি। এরে যুবক, আজকে কোন জ্ঞানে তুমি তোমার মাকে কটু কথা বলো? তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলার সময় খুব সাবধানের সঙ্গে বলো, কারণ এমন কোনো কথা বলা যাবে না বন্ধু বেজার হইয়া যাবে। তুমি তোমার নেতার সঙ্গে কথা বলার সময় সাবধানে বলো, কারণ এদিক সেদিক বলা যাবে না। অথচ তোমার জন্মদাতা মা আর বাবা বুড়ো হয়ে গেছে, তুমি যা ইচ্ছা মা আর বাবার সঙ্গে বলো। 3 কথার সাথী বউ পাইয়া, এর যুবক মা আর বাবাকে ভুলে গেলি। এই মা আর বাবা যে কত বড় সম্পদ তুই হয়তো বা জানিস না। এরে যুবক, ও মুসলমান, কয়েকদিন আগের ঘটনা। ফ্রি ফায়ার খেলার জন্য কম্পিউটার আর মোবাইল না কিনে দেওয়ার কারণে বাবার গলায় ছুরি ধরছে, আপনারা দেখেছেন। ওয়াইশির নামক কুলাঙ্গার মাকে 5 তলা ছাদের উপর থেকে পালাইয়া তারপরে প্রেমিকের কথা ধরে তারপরে হত্যা করেছে। এরে যুবক যুবতী ভাই আর বোনেরা, কোন মায়ের বিরুদ্ধে এরকম করতেছো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবক উত্তর করলেন, এরে পুতি, আমি মাকে এইভাবে সঙ্গে করে রাখতাম। হঠাৎ একদিন আমি মার সেবা করতেছি, সেবা করার পর আমার মনটা ডাক দিল, আমার মা দুনিয়াতে মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এই জন্য আমি আবেগে আপ্লুত হয়ে মায়ের গালে চুমু খাই, মায়ের চেহারায় চুমু খাই, মাকে আদর করে দেই, মাকে যত্ন করে দেই। ও পয়গম্বর সুলাইমান, হঠাৎ আমার মার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে গেল। আমার মা 2 কানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি কবুল করে নাও, আমার সন্তানকে তুমি জান্নাতবাসী হিসাবে কবুল করে নাও। ও দয়ার মালিক, আরেকটা আবদার, আমার সন্তানকে এমন জায়গায় বসবাস করার জন্য কবুল করো, যেই জায়গায় শয়তানের প্ররোচনা বলতে কিছু থাকবে না। ও পয়গম্বর সুলাইমান, আমার মার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হইয়া গেল। 2, 3, 4 দিন পর আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল।
আমার মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার মনে মানে না রে পয়গম্বর, দিনের পর দিন রাতের পর রাত আমার মায়ের জন্য আমি কান্নাকাটি করি, ক্রন্দন করি, মনেরে কোনো মতে বুঝ দিতে পারি না। দুনিয়ার সব হারাইয়া গেল, আমার তো কষ্ট লাগতো না। ও পয়গম্বর সুলাইমান, এক পর্যায়ে ৩য় নাম্বার রাত্রে আমি আমার মাকে স্বপ্নে দেখি। আমার মার কবর জিয়ারত করার জন্য যাই। কবর জিয়ারত করার পর আমি স্বাস্থ্যওয়ালা মানুষ, একটু হাঁটাহাঁটি করার জন্য সামনে গেলাম। বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রের পারে যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর হঠাৎ দেখতেছি সমুদ্রের থেকে একটা বাক্স ভেসে ভেসে চলে আসতেছে আমার দিকে। আমি বাক্সটা সুন্দর দেখে এইরকম ভাবে বাক্সটা একটা লাঠি দিয়ে টাইনা নিয়ে আসলাম কিনারে। বাক্সটার দরওয়াজা অটোমেটিক ভাবে খুলে গেল। আমি সেই বাক্সটার ভিতরের আশ্চর্য জিনিসগুলা দেখার জন্য প্রবেশ করলাম। ও পয়গম্বর সুলাইমান, আমি যখন বাক্সার ভিতরে প্রবেশ করলাম, বাক্সার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাক্সাটা আটকাইয়া গেল। বাক্সাটা আমাকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসলো, তারপরে সমুদ্রের তলদেশে চলে আসলো। পয়গম্বর সুলাইমান, এই সমুদ্রের তলদেশে কতদিন আমি বলতে পারি না। পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পর ওই যুবককে জিজ্ঞেস করলেন, রে যুবক, তুমি এই বাক্সর ভিতরে খাবার দাবার তোমার কিভাবে চলে? এবার যুবক উত্তর করলেন, ও পয়গম্বর, আমার যখন পেটের ভিতরে ক্ষুধা লাগে, আল্লাহ তাআলা এই বাক্সটার ভিতরে একটা ফলওয়ালা ফলবান গাছ তৈরি করে দেয়। আমি পেটে ক্ষুধা লাগার পর সেখান থেকে ফল নিয়ে খাই। আবার ক্ষুধা যখন নিবারণ হইয়া যায়, এই গাছটা কুদরতিভাবে আবার শেষ হয়ে যায়। আবার ক্ষুধা লাগলে আবার খাই। এইভাবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর যুবক, ভাত খাওয়ার পরে, কোনো কিছু খাওয়ার পরে আমরা পানি খাই কি খাই না? তুমি পানি কিভাবে খাও? পয়গম্বর সুলাইমানকে যুবক উত্তর করলেন, আমার যখন পানির পিপাসা হয়, আল্লাহ তাআলা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা পানি এই গাছটার ঢাল দিয়া বের করে, পাতা দিয়া বের করে। আমাদের সমাজে এক প্রকারের গাছ আছে, দেখবেন এরকম ভাবে যদি এভাবে খুলি তাহলে কষ বের হয় কি বের হয় না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞেস করলেন, এর যুবক, এটার ভিতরে তুমি নামাজ পড়ো কিভাবে? কারণ এখানে তো ঘড়ি নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, সূর্যের বিবেচনায় তারপরে আমি এখানে নামাজ পড়ি। এক সময় আমাদের দেশে ঘড়ির প্রচলন ছিল না। মুরব্বীরা কি দেখে সময় নির্ণয় করত? সূর্য দেখে নির্ণয় করত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবক বললেন, ও পয়গম্বর, সূর্যর হিসেবে আমি নামাজ পড়ি। পয়গম্বর সুলাইমান বললেন, এর যুবক, সকাল কোন সময় হয় তুমি কিভাবে বুঝো? সন্ধ্যা কিভাবে হয়? রাত্র কিভাবে হয় তুমি কিভাবে বুঝো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ওই যুবক উত্তর করলেন, এর পয়গম্বর, সূর্য যখন উদিত হয় এই বাক্সটা সাদা হইয়া যায়। আবার সূর্য যখন এরকম ভাবে অস্ত চলে যায়, সূর্য যখন অস্তে চলে যায়, বাক্সটা আন্ধার হয়ে যায়, যার মাধ্যমে আমি বুঝতে পারি এখন রাত এখন দিন। ও মুসলমান, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই উত্তর শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর যুবক, আমি এই জমানার বাচ্চা, আমি এই জমানার পয়গম্বর। তুমি এখন কি সাগরের ভিতরে চলে যাইবা নাকি আমার সঙ্গে আসবা? এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
যুবককে উত্তর করলেন, পয়গম্বর, এতক্ষণ আপনি আপনার পরিচয় কেন গোপন রেখেছেন? আপনার সঙ্গে অনেক কথা আমি বেয়াদবিমূলক করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন প্রস্তাব দিলেন, এর যুবক, এখন কি আমার সঙ্গে যাইবা নাকি সাগরের ভিতরেই থাকবা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যুবক বললেন, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে যাব না, আমি আপনার সঙ্গে যাব না, আমি সাগরের তলদেশেই থাকব। কারণ আমার মা এই জায়গাটা আল্লাহর কাছ থেকে দোয়া করেছে নিছিলেন, এই জন্য মা বাবার দোয়ার দাম আছে না নাই? পয়গম্বর বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতি লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়ার ভিতরে আল্লাহ তাআলার আরশে মুআল্লার ভিতরে কবুল হওয়ার ক্ষেত্রে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল। 3 শ্রেণীর মানুষের দোয়া 100% কবুল, ডাইরেক্ট কবুল। পয়গম্বর বলেন, 1 নম্বরে হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। কার দোয়া? মাজলুমের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, এই যে আমাদের আজকের প্রধান মেহমান সুদূর কুমিল্লা থেকে আসছে, উনি আজকে মুসাফির, উনি দোয়া করবেন, দোয়া কবুল। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মাজলুমের দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, এই জন্য মুসাফিরের দোয়া কবুল। মাইকের আওয়াজ যতটুকু যায়, আমাদের প্রধান অতিথি কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা, উনি চলে আসছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তাহলে 2 নম্বরে হচ্ছে মুসাফিরের দোয়া, 3 নম্বরে হচ্ছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হইয়া যায়। তাহলে কয় শ্রেণীর মানুষের দোয়া? 3 শ্রেণী। 1 নম্বর মাজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতামাতার দোয়া সন্তানের জন্য কি ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। এখন আজকে যদি আমরা তাকাই, আমরা প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মাজলুম। কি কথা মনে হয় বোঝেন নাই? আমরা প্রত্যেকটা সেক্টরেই কি মাজলুম। আমরা প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জুলুমের শিকার হচ্ছি। সেটা কিভাবে? আল্লামা মামুনুল হক, চিনেন না মনে হয় কেউ? হ্যাঁ, চিনেন তো? আল্লামা মামুনুল হক, উনি কোথায় আছে? কেন উনি জেলে? উনি বক্তা না? উনি জেলে কা? হক কথা বলার কারণে। হক কথা তিতা হয়। আল হকু মুররুন, একটা সমাজের কথা আছে যে হক কথায় মামু বেজার, আর গরম বাতে বিলাই বেজার। আল্লামা মামুনুল হকের একটাই অপরাধ, উনি ওয়াজের মঞ্চে উঠে নাস্তিক আর বেঈমানের বিরুদ্ধে বলা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর একটাই অপরাধ ছিল, এই সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ওয়াজের মঞ্চে আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা, পয়গম্বরের তরিকার দিকে ডাকা। কিন্তু নাস্তিক, বেঈমান, ইহুদি খ্রিস্টানের দালালদের এটা কি হয় নাই? সহ্য হয় নাই। যেমন সূরা বুরুজের ভিতরে আব্দুল্লাহ ইবনে তামের, ওনার একটা ঘটনা আছে। জালেম বাচ্চা ইউসুফ জু নওয়াজ, এই আব্দুল্লাহ ইবনে তামের যখন মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিলেন, মানুষদেরকে ধর্মের দিকে টানলেন, তখন রাহেব ঈসা আলাইহিস সালামের জমানার খ্রিস্টান পাদ্রী, উনারে সহ আব্দুল্লাহ ইবনে তামেরের সহ তাফসীরের কিতাবের ভিতরে কমবেশ আসছে 10,000 মানুষকে হত্যা করছে। কারণ আল্লাহই বলে দিয়েছেন, আমি বললে তো মিছা কথা হইতো। বলেছেন কে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন তাদের অন্য কোনো কারণ ছিল না, তাদের একটাই কারণ ছিল, তারা একমাত্র পরাক্রমশালী প্রশংসনীয় রবের দিকে মানুষদেরকে দাওয়াত দিত। আল্লামা মামুনুল হকের কথা বলতো, কোরআনের কথা বলতো,
স্বাধীনতার কথা বলতো। ও মুসলমান, পয়গম্বরের সুন্নতে নববীর দাওয়াত দিত। এই জন্য আজকে জালেমের কারাগারে আল্লামা মামুনুল হক জেলখানায় আছে না নাই? উলামায়ে কেরামের হৃদয় অনেক বড় প্রশস্ততা না হলে যদি এই বাংলাদেশের জন্য জালেমদের বিরুদ্ধে দোয়া করে, তাহলে বলুন তো দেখি আমাদের সকলের উপরে আমবালা আসবে না নাই? বলে হুজুর এমন করে না কারণ বালা যখন আসে তখন একজনের উপরে আসে না, সবার উপরে আসে। তো একজন জুলুম করেছে, আপনারা সবাই কি জুলুম করছেন? এই জন্য উলামায়ে কেরাম চিন্তা করলেন, হায় রে, আমার মুসল্লিদের ভিতরে একজন আমার সমালোচনা করতে পারে, 2 জন 5 জন করতে পারে, আর 250 জন তো করে না। এখন আমি যদি দোয়া করি সবার উপরে যদি গজব আসে, তাহলে আমার ভালোবাসার মুসল্লিও তো এনে কত আছে? 250 আছে। এই জন্য মুসলমান এগুলার কদর করবেন। যাদের পিছনে ঘোরেন হাসরের মাঠে এরা কোনো কাজে লাগবে না। যদি আলেমকে বন্ধু বানাইতে পারেন, হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে পারেন, তাহলে হাসরের ময়দানে আপনার কাজে আসবে। এনারা আপনাকে সুপারিশ করে তারপরে জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। কি বলেন, সন্দেহ আছে কোনো? পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। বলতেছিলাম ওই যে ইউসুফ জু নওয়াজ আব্দুল্লাহ ইবনে তামির যখন এক আল্লাহর দিকে দাওয়াত দিলেন, এতদিন সরকারি খরচে তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন, যখন এক আল্লাহর দাওয়াত দিলেন এখন আর আব্দুল্লাহ ইবনে তামির ভালো না। যতদিন পর্যন্ত সুলাইমানের কিচ্ছা ইমাম সাহেব বয়ান করে, যতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের কিচ্ছা বয়ান করে, নমরুদের কিচ্ছা বয়ান করে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বয়ান করে, কতদিন পর্যন্ত ইমাম সাহেব ভালো সুবহানাল্লাহর ফজিলত বয়ান করে, আলহামদুলিল্লাহর ফজিলত বয়ান করে, আল্লাহু আকবারের ফজিলত বয়ান করে, কতদিন পর্যন্ত ইমাম সাহেব ভালো, বক্তা ভালো, হুজুর ভালো, ইমাম ভালো, খতিব ভালো। যেই দিন থেকে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার কোরআনী শাসনের কথা বলে, ওই দিন থেকে বক্তা হয়ে যায় রাজনীতিবিদ। ঠিক কিনা? কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা কার? তাহলে এই জমিন আইন চলবে কার? যদি আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের আইন মানো, আল্লাহর আইন বাদ দিয়ে পয়গম্বরের তরিকা বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানব রচিত তরিকা পালন করা হয়, পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পয়গম্বরকে আবার কে অস্বীকার করবে? এই সাহস কার? এবার পয়গম্বর বলেন, ক্বালা মান আতাআনি, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে। এখন সুন্নতটা কি? টুপি মাথায় দেওয়া সুন্নত না, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, এই যে এশারের পরে 2 রাকাত কি জোহরের আগে। কিন্তু মুসলমান আমরা সুন্নত জানি টুপি মাথায় দেওয়া, আমরা সুন্নত জানি জুব্বা পরা, আমরা সুন্নত জানি সুন্নত তরিকায় ও মুসলমান দাড়ি রাখা, জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত, ফজরের নামাজের আগের 4 রাকাত সুন্নত। এই সুন্নতগুলো আমরা জানি, কত সহক কথা উচ্চ আওয়াজে বলা এটা সুন্নত, পয়গম্বরের তরিকা। এই সুন্নতের কথা আমরা জানি না। ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে মাশরে ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। কিয়ামতের ময়দানে মাশরে প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে ডাকা হবে। নেতা যেখানে, কর্মীরাও সেখানে। এই জন্য মুসলমান নেতা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, নাস্তিক আর খ্রিস্টান মুনাফিক কাফেরের আদর্শ বাস্তবায়ন করে, আমরা যদি তার পিছনে থাকি, লেনিন কালমার্স যেখানে যাবে, আব্রাহাম লিঙ্কন যেখানে যাবে, আমরাও আমার নেতা যেখানে,
আমরা আছি সেখানে, তাহলে আসরের মাঠে যাইতেন চাইবেন না কা? আমরাও সেখানে আছি। আর যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানবে, তার অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে নেতা মানবে। আল্লাহর পয়গম্বর বলেন এই উম্মতগুলাকে আসরের ময়দানে ধরে 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 উলামায়ে কেরাম রাহাবরি করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে জান্নাতে চলে যাবে। পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে, যেই ব্যক্তি আমার তরিকা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, আমার তরিকা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, সে আমাকে মহব্বত করলো, আমার সঙ্গে হইল। আর যেই ব্যক্তি আমার সঙ্গী হবে, আমাকে মহব্বত করে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তার জান্নাত হবে। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাত চাই কি চাই না?